Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ Lead us from the unreal to the real. Lead us from darkness unto light. Lead us from death to immortality. Om, peace, peace, peace. যেটা আমরা খণ্ডিত ভাবে জন্ম জন্মান্তরে স্লাইস বাই স্লাইস বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি একটু 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 করে। যখন অর্জুন চাইলেন তখন শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখালেন। মানে কি? দুঃখের স্বরূপ কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। বার্ধক্য হচ্ছে দুঃখ, শরীর খারাপ হওয়া দুঃখ, মৃত্যু হচ্ছে দুঃখ, আর তার জন্য জন্মটাও দুঃখ, কারণ জন্ম দিয়ে তো এগুলো সব আসছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুসন্ধানম এতৎ জ্ঞানমিতি প্রোক্তম। বলছে জ্ঞান মানে প্রথমে দেখতে হবে যে এগুলো দুঃখ। গান গাইছিলেন, যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা। বোঝা লাগতে হবে, প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। বাট দ্য প্রবলেম ইজ ইন দ্য বডি, অন্নময় কোষে, আমাতে নয়। আচ্ছা, ক্ষুধা তৃষ্ণা শরীর খারাপ এগুলো প্রাণময় কোষের, ভালো মন্দ সব ওই অন্নময় প্রাণময়, আমাতে নয়। মনের মধ্যে ডিপ্রেশন, ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, এটা ভালো নয় ওটা ভালো, এগুলো মনের মধ্যে। বারণ করছি না যে আছে বলে, কিন্তু আছে, সেগুলো মনে আছে, এইখানে আছে, আমার মধ্যে নেই। এটা যে কত বড় ফ্রিডম! পঞ্চকোষে আমাদের সকল সমস্যা ভালো মন্দ সব কিছু সেখানে, সেগুলো থাক সেখানে, কিন্তু আমার নয় সেগুলো। মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করছেন, সারা রাত অ্যাজমাতে কষ্ট পেয়েছেন, অ্যাজমার কষ্ট চলছে, তাকে বিছানায় বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে বসানো হয়েছে। তখন উনি প্রেসিডেন্ট বেলুড় মঠের। সকালবেলা সাধুরা আমরা প্রণাম করতে যখন যাই প্রেসিডেন্ট মহারাজকে, সেরকম সাধুরা তখনকার দিনে গেছে। মহারাজ আজকে আপনি কেমন আছেন? বলছেন ভালো। না মানে আমরা শুনলাম আপনার সারা রাত কষ্ট হয়েছে। তখন উনি বলছেন, ও তুমি বলছো শরীরটা একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয়। তার মানে উনি শরীরটাকে, শরীর খারাপ অ্যাজমা সেটা শরীরের মধ্যে, প্রাণের মধ্যে, আমার কিছু না, আমি ভালো আছি। তুমি শরীরের বিষয়ে জিজ্ঞেস করছো, শরীর একেবারে ভালো নেই। এটা আমরাও বলতে পারবো, जो जहां की है उसको वहीं रहने दो। দ্রষ্টা চৈতন্য, কিন্তু ইটস ফ্রি অফ ইট। One very important fact of Vedanta, thing to know about Vedanta is what is done in practice must be carried on into life. বেদান্ত যেটা খুব সুবিধে, যেটা প্র্যাকটিস আর লাইফের মধ্যে মার্জিন নেই, কোনো বর্ডার নেই। এই যে আমরা দেখলাম একটা প্র্যাকটিস করলাম, তো আমি চৈতন্য শরীর মন নই, ওই চৈতন্য যদি আমি নির্ধারিত করেছি, কোনো সন্দেহ হবে না এই চোখ খুলে আমি যে কথা বলছি এই জীবনের মধ্যে ইনভলভ, সেই একই চৈতন্য আছে এখন। আর সেটার যে ট্রাবল ফ্রি নেচার ছিল সেই অবস্থাতে দেখেছিলাম, তার কোনো সমস্যা নেই, তার এখনো কোনো সমস্যা নেই, এখনো কোনো সমস্যা নেই। হ্যাঁ, সংসারের লেভেলের সমস্যা আছে, সেগুলোকে নাও আই ক্যান ডিল উইথ ইট, আমার কিছু যায় আসে না। এবার যতটা পারি আমি করব, তারপরে ঈশ্বরের সংসার। বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, পঞ্চকোষ তিনি দিয়েছেন, যতদিন তিনি লোন দিয়েছেন তা চলছে, একদিন চলবে না। আমার আগেও কিছু নয়, পরেও কিছু নয়। রামকৃষ্ণানন্দজি তখন চেন্নাই রামকৃষ্ণ মঠে আছেন, মেড্রাসে। তো আমেরিকার থেকে একজন মেম সাহেব এসেছিলেন, সিস্টার দেব মাতা। তো মাতাজি ওনার ওখানে থেকে খুব কাছ থেকে তাকে দেখেছেন। তো রামকৃষ্ণজি শশী মহারাজ তার যে স্ট্রাগল ওই মেড্রাসে মঠ করার জন্য কত কষ্ট পেয়েছেন, মানে সেগুলো পড়ার মতন, কোনো সাপোর্ট নেই। আর সেই ম্যাড্রাসের এই যে গরম, এটা কী ভাবছেন, সে ম্যাড্রাসে আরও বেশি গরম, তখন কোনো ইলেকট্রিসিটি ফ্যানেরও ব্যাপার নেই। সেই অবস্থাতে খাওয়া দাওয়াও ঠিক ছিল না। এক সময় যেমন উনি প্রতিদিন ঠাকুরকে ভোগ দিতেন, একদিন কিচ্ছু নেই, মঠে কিচ্ছু নেই। উনি বলছেন, উনি ঠাকুরকে বকছেন যে তুমি আমার পরীক্ষা নিচ্ছ, দাঁড়াও। বলছে আমি সেই সমুদ্রের ধারের বালির থেকে নাড়ু তৈরি করে তোমাকে খাওয়াবো, আমি নিজেও সেটা খেয়ে থাকবো। ঠাকুরের ছবি দেবেন, উনি করতে একদম উদ্ধত। তখন হঠাৎ সেই সময় একজন ভক্ত অনেক মিষ্টান্ন খাবার টাবার নিয়ে হাজির। কিন্তু এই যে ওনার স্ট্রাগলগুলো, উনি ক্লাস করতেন, বেদান্ত পড়াতেন, কোনো সময় কেউ নেই, উনি ওখানে বসে হয় সেদিন লেকচার দিয়ে, পুরো লেকচারটা কাকে দিচ্ছেন? আমি ঠাকুরকে শোনাচ্ছি, কেউ থাকুক আর না থাকুক। আবার কোনো সময় ওখানে গিয়ে বসে ধ্যান করে ফিরে আসতেন। কোনো সময় বৃষ্টি হয়েছে,
কোমর অব্দি জল, কেউ আসেনি, উনি ধুতিটাকে হাফ করে ওই জলের মধ্যে গিয়ে ওখানে বসে ক্লাস, ফাঁকা হলে কি একজন দুজন বসে আছে, ক্লাস করে আবার ফিট। এরকম অনেক, টাকা পয়সার তো সমস্যা ছিলই। এসব সব শুনে সিস্টার দেবমাতা বলছেন, আই ফিল সরি দ্যাট সাচ আ সেন্টলি সোল লাইক ইউ হ্যাজ টু সাফার সো মাচ। আপনার কেন এত কষ্ট? আপনি মহাপুরুষ, আপনি সাধু মানুষ, আমার খুব কষ্ট হচ্ছে, কেন ঈশ্বর আপনাকে এত কষ্ট দিচ্ছেন? তখন বলছেন, হি বিকেম এক্সাইটেড, রসিক মহারাজ উত্তেজিত হয়ে বলছে, তুমি কি বলছো? আমার অনন্ত জীবন, আমার শান্ত অনন্ত চৈতন্য, আমি জীবন, আমার জীবন অনন্ত। লেট হিম প্লে অ্যাজ হি উইল উইথ দিস লিটল লাইফ অফ মাইন্ড। এই ছোট্ট একটা জীবন তিনি সৃষ্টি করে দিয়েছেন, তাতে দিয়ে তিনি যা করতে চান করুন না, তিনি লীলা করছেন করুন, আমার কিছু ক্ষতি হচ্ছে তে? আমি তো অনন্ত। আমরাও সেই অনন্ত, সেই চৈতন্য, দ্রষ্টা চৈতন্য, যেটাকে আমরা পঞ্চকোশ বিলক্ষণ আত্মা ধরলাম, সেই অনন্ত। কোনো দুঃখ কষ্ট এখনই নেই। আমি বলছি না যে শরীরে রোগ জ্বালা নেই, আছে, আশেপাশে অন্যদের ব্যবহার, এই জগতের সমস্যা আছে, কিন্তু আপনি যেটা ইউ অ্যাজ সাচ আত্মা, কোনো কষ্ট এখনই নেই, আর সেটা অনুভব করা যায়। এবার এতক্ষণ যা হলো এটা কিন্তু অদ্বৈত নয়। যারা তৈত্তির উপনিষদ ভাষ্য পড়েছেন ওরা লক্ষ্য করবেন আমি কিন্তু শাস্ত্রীয়ভাবে এগোইনি, একটু বলে দেওয়া দরকার এখানে। অদ্বৈত হচ্ছে একত্ব। এখানে তো আমরা আলাদা করলাম, শুধু পঞ্চকোষ থেকে আমি আলাদা, আমি শরীর নই, আমি মন নই, এই করে আমি চৈতন্য। এটা তো একটা বিরাট বড় স্টেপ। শঙ্করাচার্য যখন গাইছেন চিদানন্দ রূপ শিবোহম, এখন আমরা বুঝতে পারবো উনি কি গাইছেন। উনি প্রথমেই বলছেন না চিদানন্দ রূপ শিবোহম, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ু, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। সেটা আমরা কিন্তু এখনই বলতে পারি। এই যে দশম ব্যক্তির গল্পটা করে ওই আনন্দময়ের থেকে ওইখানে ঘুরপাক খেলে আমরাও বলতে পারি চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, কিন্তু এর পরেও এগোতে হবে। আচ্ছা বলি, এই পঞ্চকোষের মধ্যে আমি চৈতন্য, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই তো অনেকগুলো পঞ্চকোষ বসে আছে, প্রত্যেকটার মধ্যে আলাদা করে চৈতন্য, আলাদা নাকি এক? শ্রীকৃষ্ণ বলছেন ত্রয়োদশ অধ্যায়েতে, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই সকল ক্ষেত্রের মধ্যে হে অর্জুন একজনই আছেন। কে সে? তিনি আছেন। প্রথমে যে মহারাজ প্রণাম মন্ত্র বললেন আজকে সকালবেলা, বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, এই পঞ্চকোশ বিলক্ষণ আত্মা, দ্রষ্টা আত্মা, চেতনা আত্মা যেটা সবাইকার মধ্যে আছে, কে? তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন আমি সেটা। এখানে একজনই আছেন, সেই একজনই এই সামনে এতগুলো শরীর ধারণ করে বসে আছেন, এই এতগুলো চোখ দিয়ে দেখছেন, এতগুলো কান দিয়ে শুনছেন, একজনই আছেন এখানে। এই হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দর্শন, যেটা আমরা খণ্ডিত খণ্ডিত ভাবে জন্ম জন্মান্তরে স্লাইস বাই স্লাইস এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি একটু 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 করে। যখন অর্জুন চাইলেন তখন শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখালেন। মানে কি, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু আমাদের এই জাগতিক বিশ্ব নয়, অন্য অন্য স্বর্গ দেবতারা যারা আছেন, দানবরা যারা আছেন, যাই থাকুক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, আর হোয়াট ওয়াজ ইন দ্য পাস্ট, হোয়াট উইল বি ইন দ্য ফিউচার, সমগ্র একত্র করে তার সামনে দাঁড় করালেন। তাই জন্যই তো অর্জুন এরকম পুলকিত হয়ে বলছে, অল মাই হেয়ার্স আর স্ট্যান্ডিং অন দ্য এন্ড। হোয়াট আ ভিশন দ্যাট ইজ। এই ভিশনটা কিন্তু আমরা সবসময় দেখছি, আমরা সবসময় দেখছি। প্রভু আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, কোটি কোটি মুখ দিয়ে দেখছেন আমাদের, কোটি কোটি চোখ দিয়ে দেখছেন, কোটি কোটি কান দিয়ে শুনছেন, কোটি কোটি হাত দিয়ে মুখ দিয়ে খাচ্ছেন। আমাদের সামনে সারাক্ষণ জল জল করছে এই দৃশ্য। তিনি আছেন, সেই চৈতন্যই আবার আমি, তার অংশ নই। লিটারালি দ্যাট সেম থিং। তত্ত্বমসি মানে ত্বম ততেব তত্ত্বমেব। তুমি সেই চৈতন্য, সেই চৈতন্য তুমি। এই এখনই, right now we are in the presence of the Lord. What a stunning philosophy. বহু চৈতন্য নয়, we are all one consciousness. এটা একটু বলে দিই, যেটা শাস্ত্রীয়ভাবে যদি এটাকে পড়াতাম তাহলে এইভাবে হতো। ওরা যখন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ করছে, অরিজিনালি যদি উপনিষদে যান তারা করেছে কি, আগে আমি অন্নময় নয় এটা বোঝার আগে ওরা করছে কি, অন্নময়টাকে এক করে দিচ্ছে। শুধু এই শরীর নয়, দ্য হোল ইউনিভার্স ইজ ওয়ান ওশান অফ ম্যাটার। স্বামী বিবেকানন্দ এখানে বলছেন দের ইজ ইউনিটি এট দ্য লেভেল অফ ম্যাটার অলসো।
এই বিশ্বব্রহ্মাণ্ড একটা জড় পদার্থের সমুদ্র, যেমন সমুদ্র যে অসংখ্য ঢেউ, এখানেও অসংখ্য শরীর, অসংখ্য চেয়ার টেবিল, অসংখ্য জিনিস আছে এখানে। এটা ওশান অফ ম্যাটার ওয়ান। এবার প্রাণের লেভেলে গিয়ে, আমি ম্যাটার নই, আমি প্রাণ, প্রাণের লেভেলে গিয়ে ইটস অ্যান ওশান অফ প্রাণ, ইটস অ্যান ওশান অফ এনার্জি। এখানে বায়োলজিক্যাল এনার্জি আমাদের মধ্যে, এই ইলেকট্রিক্যাল এনার্জি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই শক্তির খেলা চলছে। ওশান অফ ম্যাটার, ওশান অফ এনার্জি। আরও এগিয়ে গেলাম, অ্যান ওশান অফ মাইন্ড, একটা কসমিক মাইন্ড। শুধু আমার মন আমি নয়, এই সমগ্র মন, এর থেকে ঊর্ধ্বে গেলাম সমগ্র বুদ্ধি, এর থেকে ঊর্ধ্বে গেলাম যেটা হচ্ছে সমগ্র কারণ শরীর কিংবা মায়া বলে, তার থেকে ঊর্ধ্বে গেলাম আমি এক চৈতন্য। অলরেডি ওয়াননেস ইজ এস্টাবলিশড অ্যাট দ্য লেভেল অফ অন্ন প্রাণ, অন্ন ম্যাটার, প্রাণ ভাইটাল এনার্জি, মন মাইন্ড, বুদ্ধি ইন্টেলেক্ট, অ্যান্ড যে আনন্দময়া যেটা হচ্ছে কারণ কিংবা মায়ার লেভেলে। সব জায়গায় একত্র করতে করতে গিয়ে যখন পৌঁছাবে এক চৈতন্যতে পৌঁছাবে। পরবর্তীকালে বলতে হবে না যে আমরা সব এক চৈতন্য। আমাকে একজন অধিকার সাধু বললেন, উনি বাঙালি কিন্তু ওখানে হিমালয়তে অনেক দিন আছেন। উনি বললেন, মহারাজ আপনি যা করছেন, এই দুটোকে আলাদা করছেন, হ্যাঁ এটা এত ভালোভাবেই করছেন, পরে একত্র করতে আপনাকে বেগ পেতে হবে। অদ্বৈত তো একত্ব, উই আর অল ওয়ান কনসিয়াসনেস। আর এই ওয়ান কনসিয়াসনেস একটাই, আমরা সবাই এখানে একজনই আছে, প্রভুই এখানে আছেন, আর কেউ নেই। আর এই ওয়ান কনসিয়াসনেস প্লেইং ইন সো মেনি ওয়েজ। তাহলে এই জড় জগৎটা কি, এই টেবিলটা কি, এই যে ফ্যান হল, এগুলো কি? এগুলো হচ্ছে একই কনসিয়াসনেসের প্রকাশ, বিবর্ত মাত্র। যেমন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের একটা জগৎ দেখি, তেমন ওই কনসিয়াসনেসই যেন নিজেকে স্বপ্নের মতন দেখছে এই বিশ্বব্রহ্মাণ্ড। এই হলো বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য, এই হলো আমাদের জীবনের রহস্য। আর এইখানেই পূর্ণত্ব, এখানেই তৃপ্তি। এরপরে এই জীবনটা কেটে যাবে, তাতে আমার কি? হাজারটা জীবন কেটে গেছে, এরপরে আরও হাজারটা কাটুক, যাতে কিচ্ছু যায় আসে না। এখন আমরা সেই বস্তুর কথা বলছি। স্বামী বিবেকানন্দ বলছে, একটি বিশাল বড় মোষ ছিল, তা মোষের শিঙের ওপরে একটা মশা এসে বসেছে। বসার পরে কিছুক্ষণ পরে তার গ্লানি হয়েছে। বলছে, মোষটাকে জিজ্ঞেস করছে, স্যার আপনাকে না জিজ্ঞেস করে বসেছি, সরি স্যার, আপনার কষ্ট হয়েছে? তখন মোষ বলছে, আরে তুমি আছো, আমি তো বুঝতেই পারিনি, তুমি কোনো ব্যাপার নয়, তুমি তোমার পুরো কুটুম্ব নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে এসে বসে যাও ওখানে, আমার কিচ্ছু যায় আসে না। সেই রকমভাবে মশারূপী যে সংসার, হ্যাঁ আপনাকে বলবে, আত্মারূপী যে প্রকাণ্ড মোষ, তাকে বলছে, এই আপনাকে বড় কষ্ট দিলাম। আর আমরা বলতে পারবো, কোনো কষ্ট নয়, তুমি আরও হাজারটা সংসার নিয়ে এসো, কিচ্ছু যায় আসে না আমার। আমি এরকম অনেক জীবন দেখেছি, আরও দেখে যাব, আমি যেমন ছিলাম তেমনই আছি। বিবেক চূড়ামণি শেষের দিকে যে শিষ্য, তার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তার কেমন মনে হচ্ছে, একটা অপূর্ব শ্লোক, অনেকগুলো শ্লোক আছে, অপূর্ব শ্লোকে সে গুরুকে বলছে, আমার কেমন মনে হচ্ছে। আকাশবল্লেপ বিদূরগোহম আদিত্যবৎ ভাস্য বিলক্ষণোহম আহার্যবৎ নিত্য বিনিশ্চলোহম অম্ভোদেবৎ পার বিবজ্জিতোহম। বলছেন, আকাশ, সূর্য, পাহাড় এবং সমুদ্র, চারটি উদাহরণ। হ্যাঁ, আর এগুলো ভালো করে শুনে রাখা দরকার। যখনই জীবনে কষ্ট ধাক্কা আসবে, এই চারটেকে মনে রাখতে হবে। আমি পড়ছিলাম তখন এতে মায়াবতীতে, চারটের মধ্যে তিনটেই আমার সামনে ছিল। সূর্য ছিল সামনে, বিশাল পাহাড়, হ্যাঁ, আর তারপরে আকাশ তো আছেই। বলছে কেমন? আমি সেই আত্মা, সেই চৈতন্য, সেই অস্তিত্ব যে আকাশের মতন লেপ, কোনো তার মধ্যে ময়লা আসে না। দেখছি মায়াবতীর আকাশ, কখনো ওখানে ফরেস্ট ফায়ার হচ্ছিল, ধোঁয়াতে ভর্তি, আবার কিছুক্ষণ পরে চলে গেল, মেঘ এসে গেল, বৃষ্টি হলো, গর্জন হলো, হাওয়া চললো, আবার সেটা চলে গেল, নীল ঝলমলে আকাশ, রাত্রিরে তারাতে ঝলমল করছে আকাশ, মিল্কি ওয়ে দেখা যায় ওখানে। আকাশ কিন্তু এক, তাতে ধোঁয়াতে কোনো পলিউটেড হলো না, আকাশটা পলিউটেড হলো না, অ্যাটমসফিয়ার পলিউটেড হয়। মেঘ এলো, তাতে আকাশের কিছু যায় আসে না, গর্জন এলো, তাতে আকাশে কিছু যায় আসে না, বৃষ্টি পড়লো, শিলাবৃষ্টি, প্রচণ্ড শিলাবৃষ্টি হলো, এই বড় বড় সব, বাইরে গেলে মাথা ফেটে যেত, বিশেষ করে টাক মাথা তো ফেটেই যেত। তো শিলাবৃষ্টি হলো, আকাশের কিচ্ছু যায় আসে না। আকাশবৎ লেপ বিদূরগোহম, কোনো লেপ লাগে না। সংসারের অনেক দুঃখ কষ্ট এলো, অনেক সূচি অসুচি, ভুল ভ্রান্তি, পাপ পুণ্য অনেক এলো আর গেল, কিচ্ছু যায় আসে না। আপনি যেমন কি তেমন আছেন, ওই আত্মা চৈতন্য।